মুখ্যমন্ত্রী চালু করা নতুন হেল্পলাইন নাম্বার কার্যকর হওয়ার পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের অভিযোগ সামনে আসতে শুরু করেছে। তারই মধ্যে এবার সামনে এলো সরকারি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগ সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক উপভোক্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। শুধু অভিযোগ জানিয়েই থেমে থাকেনি পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর চালু করা হেল্পলাইন নাম্বারেও অভিযোগ জানিয়ে দ্রুত বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। পুরুলিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা নন্দীর কাছ থেকে সরকারি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে ৩০,০০০ টাকা নেওয়া হয়েছে। পরিবারের দাবি, আবাস যোজনার প্রথম কিস্তি ৭০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার পর ২ দফায় মোট ৩০,০০০ টাকা নেওয়া হয়। এই অভিযোগে তীর উঠেছে পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবারের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই বলে পরে জানতে পারেন তারা। এরপরই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব থাকলেও মুখ্যমন্ত্রীর নতুন হেল্পলাইন নাম্বার চালু হওয়ার পর তারা অভিযোগ জানানোর সাহস পান। সেই কারণেই একদিকে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অন্যদিকে হেল্পলাইন নাম্বারেও অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ও উপভোক্তা শিখা নন্দীর ছেলে রাজ নন্দী কি বলছেন শুনুন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানালেন তো মুখ্যমন্ত্রীর দপ্তরে? হ্যাঁ, আমি আজকে মুখ্যমন্ত্রী দপ্তরে হেল্পলাইন নম্বরে ফোন করে জানালাম যে আমাদের সাথে যে কাটমানিটা নেওয়া হয়েছিল সেটাই আমরা অভিযোগটা জানালাম। ওনারা বললো আমি এই অভিযোগ ডায়াল করছি এবং এর ব্যবস্থা ওরা বললো করে দেবো। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে আমার মা মিউনিসিপ্যালিটি ঘর অ্যাপ্লাই করেছিল কয়েক বছর আগে। আবাসের বাড়ি? হ্যাঁ, আবাস যোজনা বাড়ি, হ্যাঁ সরকারের অ্যাপ্লাই করেছে, কিন্তু আমাদের বহুদিন থেকে ঘরে টাকা ঢোকেনি। আমাদের স্থানীয় কাউন্সিলরকে বারবার মা বলতে যায় যে আমাদের ঘরের টাকা কেন ঢোকেনি। তখন আমাদের স্থানীয় কাউন্সিলর বিভাস রঞ্জন দাস উনি বলেন যে আপনার ছেলে বজরং দল করে, আপনি ঘরের টাকা পাবেন না। ঠিক আছে, মা তাও বারবার ধরে যেত ওনার বাড়ি, বলতো যে ঘরের টাকাটা ঢুকিয়ে দিলে ভালো হয়, আমাদের তো ঘর নেই, ভালো অবস্থা নেই। তো উনি বললো ঠিক আছে ঢুকিয়ে দেবো একটা শর্তে, আমাদের ঢোকার পর আমাদের ৩০,০০০ টাকা লাগবে। তো মা বললো ঠিক আছে, বলছে ঢুকিয়ে দিন আমি দেবো। তারপর কয়েকদিন মাস পর টাকাটা ঢুকিয়ে দেয়। তারপর ঢোকার পর ২-৩ দিন পর বিভাস রঞ্জন দাস এবং নটু ঘোষাল এসে ঘর থেকে টাকা নিয়ে যায়। কত টাকা? ২০,০০০। হ্যাঁ, তার ১৫-২৫ দিন পর মোটামুটি ওরকমই হবে, ঘর থেকে আবার আসে দুজনে ১০,০০০ টাকা নিয়ে যায়। তারপর কিছুদিন আগে ভোটের পর খুব আমাদেরকে চমকানো নটু ঘোষাল ফোন করে বলছে যে টাকা দিতে হবে, ঘর আসছে না, মাকে ধমকি দিচ্ছে। আবার দাদা বলি যে টাকা দিতে হবে আমাদেরকে, না হলে তোমাদের অবস্থা খারাপ করে দেবো। কত টাকা পেয়েছিলেন? আমরা ৭০,০০০ পেয়েছিলাম প্রথম কিস্তি? হ্যাঁ, প্রথম কিস্তি। তো সেই টাকা থেকে কি দিয়েছিলেন? হ্যাঁ, সে টাকা থেকে দিয়েছিলাম। তাহলে কি বাড়ি করতে পারেননি? না, বাড়ি করতে পারি না, নেও কুড়া আছে, ঘরে এটা ভাঙা আছে। হ্যাঁ, বাড়ি করতে পারিনি এখন। পুলিশে অভিযোগ জানিয়েছি? হ্যাঁ, পুলিশে অভিযোগ জানাইছি, পুলিশে করেছে অভিযোগ, এটা এখন কোর্টে এসেছে। আজকে কি করলেন? মুখ্যমন্ত্রীর দপ্তরে জানালেন? হ্যাঁ, আজকে আমার মুখ্যমন্ত্রীর দপ্তরে চাইছেন আপনারা? আমার চাইছি আমার যেমন বিচার হোক, আবার আমাদের যেন চমকানি না দেখ, আমাদের টাকা যেমন ফিরিয়ে দেয়, আমরা যেন বাড়িটা করতে পারি। পরিবারের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হোক। সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ নতুন নয়, তবে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন চালুর পর এই ধরনের অভিযোগ সামনে আসতে শুরু করায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন এই অভিযোগের তদন্তে কি তথ্য উঠে আসে এবং প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের। আপনারা জানেন, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী নবান্নে এই যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বার চালু করেছিলেন। আপনারা জানেন যে মুখ্য সচিব তিনি এই হেল্পলাইন নাম্বারের ঘোষণা করেছিলেন এবং এই হেল্পলাইনগুলো কাটমানির জন্য একটা হেল্পলাইন,
তোলাবাজি যদি কেউ করে, তোলা চায়, তার জন্য আর একটা হেল্পলাইন। তো এই রকম হেল্পলাইন করার মাধ্যমে খুব স্বাভাবিক ওই নাম্বারে ফোন করে মানুষ তাদের অভিযোগ জানাবেন বিশেষ করে। এবং এতদিন পর্যন্ত ধরুন পুলিশকে জানিয়ে সেখানে যদি একটা ডায়েরিও করা হয়, জিডিও করা হয়, তারপরেও কোনো রকম অ্যাকশন না পেয়ে এই হেল্পলাইন নাম্বারে মুখ্যমন্ত্রীকে জানিয়ে সুরাহা কিন্তু হবে বলে আশা প্রকাশ করছেন উপভোক্তারা বা যারা ভুক্তভোগী। আমার সহকর্মী সত্যজিৎ ব্যানার্জি কি বলছেন তার প্রতিবেদনে শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে চলবে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনো অন্যায় সহ্য করা হবে না। তার জন্য হেল্পলাইন নাম্বারও খুলেছেন এবং সেই হেল্পলাইন নাম্বার খুলতে না খুলতেই পুরুলিয়া জেলা থেকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে গেল অভিযোগ গেল কাটমানির। কাউন্সিলর, পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এক ব্যক্তির কাছে আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে কাটমানি নিয়েছে দফায় 30,000 টাকা, এমনই অভিযোগ উঠতে দেখা গেল। পুরুলিয়া শহরের ওই ব্যক্তি ইতিমধ্যে থানায় অভিযোগও করেছেন এবং এছাড়াও মুখ্যমন্ত্রীর দেওয়া সেই হেল্পলাইনে তিনি ফোন করে অভিযোগ করেছেন যে তার কাছে কাটমানি নেওয়া হয়েছে। প্রথম কিস্তির যে 70,000 টাকা, সেই 70,000 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে তারপর ওই ধৃত কাউন্সিলর, অভিযুক্ত কাউন্সিলর, তিনি তার বাড়িতে আসেন এমনই অভিযোগ এবং প্রথমে 20,000 টাকা নেয়। তারপর নির্বাচনের ঠিক পূর্বে আবার বাড়িতে এসে হুমকি চুমকি দেয় এবং আরও 10,000 টাকা নিয়ে যায়। এতেও থামেনি কাটমানি নেওয়া, এতেও থামেনি অন্যায়। তারপর বাড়িওয়ালার অভিযোগ যে তারপরেও কিন্তু আবার শাসানি দেওয়া হয় তাদেরকে। এখন সরকার পাল্টেছে, বিভিন্ন তৃণমূল নেতারা সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও একের পর এক শ্রীগড়ে যেতে দেখা যাচ্ছে। কারো জেল কাস্টাডি, কারো পুলিশ কাস্টাডি। ইতিমধ্যেই আমরা দেখেছি পুরুলিয়া জেলার অপর প্রান্তে রঘুনাথপুর 1 নম্বর ব্লকে যে আররা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত প্রধান কাটমানির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এবং তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং বিচারকেরা 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুরুলিয়া জেলার যে মাইনরিটি প্রাক্তন তৃণমূল সভাপতি, জেলা সভাপতি, তিনি এখন শ্রীঘরে এবং তার সাথে সাথে এর আগেও গ্রেপ্তার হতে আমরা দেখেছি পুরুলিয়া জেলার যে জেলা পরিষদের সহসভাধিপতি, সরকারি নথি বিকৃত করার অভিযোগে সুজয় বন্দ্যোপাধ্যায়, তাকেও গ্রেপ্তার হতে দেখেছি। পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক নেতা, তাদেরকেও গ্রেপ্তার হতে দেখেছি। এবার আগামী দিনে এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সেদিকেই সকলে চেয়ে আছে। যদিও মুখ্যমন্ত্রী অফিস থেকে সেই ব্যক্তিদেরও, যারা অভিযোগ করেছে সেই ব্যক্তিদের জানানো হয়েছে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে নিশ্চিন্ত থাকার জন্য। এখন দেখার এই বিষয় কোথায় গিয়ে গড়ায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।